আসবে ইমান যখন মৃত্যু পেছনে আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকার এক হাত মাগ দিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আমার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আমার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের সিরকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর না পারবে, রু আর বাইর হইতে চাইবে না, রুটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুটা করুণ দৃষ্টি তাকায়া থাকবে। 360টা মোকামে রুটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস, এতদিন আমার মাওলার হুকুম নামাজ পালন করো নাই, রোজা পালন করো নাই, পর্দা ভালো লাগে নাই, সুদ ঘুষ খাইছো, হালাল হারাম তমিজ করিয়া চলো নাই। আজকে মাওলার হুকুম তোকে অ্যারেস্ট করার জন্য, আজকে মাওলার হুকুম তো ধরিয়া নেওয়ার জন্য, আজকে পারলে ফিরা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার 2 দিন আগে 2 দিন পরে, 2 দিন আগে 2 দিন পরে, একদিন না একদিন এই হালাত হবেই হবে। আল্লাহ তুই মাফ করিয়া দিও। বাবার দুনিয়া কিছু না, তুমি আমি মারা গেলে ধরাধর করে খাটের দিকে নিচে নামাইয়া ফেলাইবে, মাথার নিচের দিকে বালিশটা টান দিয়া ফেলাইয়া দিবে, একটা কাপড় দিয়ে ঢাকিয়া ফেলাইবে, জানাজা দিয়ে কবরের দিকে নিয়ে রওনা করবে। কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, আমি নিজে না খেয়ে তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, আমি সিরা জামা গায়ে দিয়ে তোদেরকে ভালো জামা পরাইছি, আমি খালি পায়ে হারছি কিন্তু তোদেরকে জুতা ছাড়া আমি রাখি নাই, তোদেরকে ভালো রাখার জন্য এত কষ্ট আমি জীবন বার করছি। আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাফা করে আমার দিকে তাকাইয়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ যে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলে দিয়ে চলিয়া যাইতো, কেউ কাপন দাপনও করতে পারতো না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে বুঝে আসে না, মনকে বুঝাও। 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গাম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, কোটি কোটি আল্লাহর কোনোদিন মিথ্যা বলতে পারে না। ওরে মন, আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও বাবা, সমস্যাটা কি? ও যুবক, তুমি কি দেখো নাই তোমার চেয়ে অন্য যুবকরা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও বাবা, তুমি কেন পারবা না? তোমার ছেলেও তো আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হইতে পারবা না? ও দাদা হো নানা, সমস্যা কি? তোমার নাতিও তো আমার মাওলার পাগল, তুমি দাদা না নানা হইয়া কেন পারবা না?
এ বড় লোক তোমার সে কত বড় লোক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ গরিব তোমার সে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ অসুস্থ তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ মা তোমার মেয়ে আমার মাওলার পাগল, তুমি মা হইয়া দাদি নানি হইয়া কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দান। সবাই তো পুলসিরাত পাড়ি দিবে, নাফরমানরা তো আটকা পড়িয়া যাবে। কিন্তু নাফরমানরা দেখবে কত মানুষ পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাইতে আছে, কত বাবা দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিসসালাম বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেমন আবু তলেব